প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তছনছ হয়ে গেছে, সে তো একটা কারণ আছে। তিনি গেছেন পশ্চিমবঙ্গের লোকজনকে বলে ঢাক পিটিয়ে যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব, রাজ্যের আর্থিক বঞ্চনা হচ্ছে, মানরেগাতে টাকা আটকে রেখেছে, আবাসের টাকা ছাড়ছে না, হেলথে বলছে গেরুয়া রং করতে হবে নইলে টাকা দেব না। সব অনেক বড় বড় লেকচার গত 2-3 মাসে যেখানে যেখানে গেছেন করেছেন। এবং গত সপ্তাহে উত্তরবঙ্গেও যেখানে যেখানে সরকারি টাকায় পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হয়েছে সেখানে গিয়েও একই কথা বলেছেন। স্বাভাবিকভাবে এই মিথ্যাচারকে ভাঙার জন্য আজকে মুখ্যমন্ত্রী যেখানে বসেন নবান্ন সচিবালয়, সেখানে এই রাজ্যের নো সেটিং অপোজিশন একমাত্র বিরোধী দল 2,28,00,000 লোককে রিপ্রেজেন্ট করি আমরা সেখানে গেছি। নবান্ন যেহেতু 144 ধারা এলাকা, তাই আমি সহ 3 জন এমএলএ, আমাদের ডক্টর শঙ্কর ঘোষ, বিশাল লামা এবং চন্দনা বাউরি শ্রীমতী, আমরা ওখানে গেছি। এবং যাওয়ার আগে মাননীয় চিফ সেক্রেটারির পিএকে আমার অফিস থেকে ফোন করা হয়েছে। ফোন করে বলা হয়েছে আমরা বিরোধী দলনেতা মিট করতে চান। উনি হ্যাঁও বলেননি নাও বলেননি, এই বলছি জানাচ্ছি 1/2 ঘন্টা অপেক্ষা করুন। আমরা গেছি এবং আমাদেরকে সেখানে অ্যালাউ করা হয়েছে। আমরা চিফ সেক্রেটারির ওয়েটিং রুমে খানিকটা বসেছি, তারপরে উনার কাছে আমাদের বক্তব্য রেজিস্টার করেছি। উনি একটা সময় আমাকে বলছিলেন যদি স্যার রিটিন কিছু থাকে দিন। আমরা কিছুদিন আগেই অতিরিক্ত বর্ষণ এবং ধানে ধলদা কাটার নামে কৃষকদের যেভাবে ডিপ্রাইভ করা হচ্ছে তার রিটিন কমপ্লেন আমরা দিয়েছিলাম। আমাদের 2 দিন আগে উত্তরবঙ্গের এমএলএ নিউরো সার্জন নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। আপনারা আমাদের কথা তো দূরের কথা, চিঠিকে পর্যন্ত প্রাপ্তি স্বীকার করেন না। তাই আপনাদের কাছে আমরা মুখেই বলছি, রেকর্ড করে নিন। আমি রেকর্ড করেছি, ওনাকে রেকর্ডিংটা পাঠিয়েও দিয়েছি। তাতে আমাদের প্রথম ডিমান্ড হচ্ছে, পশ্চিমবঙ্গে জনগণকে বঞ্চিত করছে এই তৃণমূল কংগ্রেস সরকার। শৌচালয়, আবাস যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে হার ঘর নল সে জল, বার্ধক্য বিধবা ভাতা, নানা চাকরি দিয়ে সর্বস্তরে মানুষকে বঞ্চিত করছে এই সরকার। যিনি রাজ্যের 60 লক্ষ সরকারি কর্মচারীকে বঞ্চিত করছেন, যিনি রাজ্যের পেনশনারদের বঞ্চিত করছেন, যিনি রাজ্যের মেধাযুক্ত কর্মপ্রার্থীদেরকে চাকরি দেওয়ার ক্ষেত্রে বঞ্চিত করছেন, যে রাজ্য থেকে 50 লক্ষ লোক পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে যায়, কাজ থেকে বঞ্চিত করছেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বঞ্চনার কথা উনার মুখে অন্তত মানায় না। দ্বিতীয় অভিযোগ আমরা করেছি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, আয়ুষ্মান ভারত কেন পশ্চিমবঙ্গকে যুক্ত করা হয়নি, আমরা বঞ্চিত। আপনাদের এই ঢপের চপ স্বাস্থ্যসাথীর কার্ড পশ্চিমবঙ্গের বাইরে কোনো হসপিটাল নেয় না, ছুঁড়ে ফেলে দেয়। আমরা আয়ুষ্মান ভারত এবং ক্রপ ইন্স্যুরেন্স পিএম চাই। আমরা বলেছি বিশ্বকর্মা যোজনায় আমাদের রাজ্যে সিএসসি তুলে দিয়ে বিএসকে চালু করে বিশ্বকর্মা যোজনায় বিশেষ করে ওবিসি এবং এসসি সমাজ যারা কারুশিল্পী তাদেরকে আপনি বঞ্চিত করছেন। সব রাজ্যে প্রিপারেশন কমপ্লিট, তালিকা কমপ্লিট, এই রাজ্যে ডিএমরা মিটিং করেন না। উজালাতে 75 লক্ষ নতুন গ্যাস কানেকশন দেবেন প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যে বোন দিদি মারা নতুন উজালা কানেকশনের প্রেয়ার করতে পারছেন না। এবং সাথে সাথে যেটা শেষ অভিযোগ, বিজেপির কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার, এমপি, এমএলএ এদের প্রশাসনের কোনো মিটিংয়ে ডাকা হয় না। এবং সম্প্রতি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যে কটা জায়গায় পাবলিক ডিস্ট্রিবিউশন করেছেন, সেখানে বিজেপি এমএলএ হওয়ার বা এমপি হওয়ার সুবাদে
আমাদের জনপ্রতিনিধিদেরকে মর্যাদা দেয় না। যে মুখ্যমন্ত্রী তার রাজ্যে আমরা ওরা নীতিতে বিশ্বাস করে, যে মুখ্যমন্ত্রী এই রাজ্যে ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অব দ্য পার্টি ব্যবস্থা চালু করে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অব দ্য পিপুল ব্যবস্থাকে অস্বীকার করে, সেই মুখ্যমন্ত্রীর মুখে বঞ্চনার কথা মানায় না। যিনি দার্জিলিংয়ের পাহাড়ের নেপালি গোর্খাদের বঞ্চিত করেছেন, চা বাগানের শ্রমিকদেরকে বঞ্চিত করেছেন, ভুয়া পাট্টার নামে তাদের ভোট নেওয়ার জন্য লোক দেখানো জরিপ করছেন, যিনি জঙ্গলমহলে কুর্মী আদিবাসী বাউরি সমাজকে বঞ্চিত করছেন, যিনি ওবিসি হিন্দু সমাজকে বঞ্চিত করছেন, যিনি সুন্দরবনে মানুষকে ন্যূনতম পরিষেবা দিতে পারেন না, স্বাস্থ্য পরিষেবা, সেই মুখ্যমন্ত্রীর মুখে রাজ্যের বঞ্চনা মানায় না। পরিশেষে আমরা ভ্রষ্টাচারী চুরি দুর্নীতিতে নিমজ্জমান মমতা ব্যানার্জির মুখোশ খোলার জন্য রাজ্যের সচিবালয়, যেটা কোনো পৈতৃক কারোর সম্পত্তি নয়, সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের বক্তব্য প্রতিবাদ রেজিস্টার করেছি যে ড্রামাবাজ, মিথ্যাবাদী, পরিবারবাদী, তোষণবাদী এবং সর্বোপরি দুর্নীতির আকণ্ঠ অভিযোগে নিমজ্জমান এই মুখ্যমন্ত্রীর কোনো অধিকার নেই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের আর্থিক বঞ্চনা নিয়ে বলার। আজকে যেভাবে আপনি মুখ্য সচিবের ঘরে একেবারে পৌঁছে গেলেন বিধানসভা থেকে বেরিয়ে, কেউ কেউ বলছে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে 10 গোল দিলেন, কি বলবেন? আমি কিছু বলবো না। আমি মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করেছি। বাংলার জনগণ দেখেছেন, বাংলার জনগণ এর আগে পঙ্কজ ব্যানার্জিকে দেখেছেন, পার্থ চ্যাটার্জিকে দেখেছেন, সূর্যকান্ত মিশ্রকে দেখেছেন, কংগ্রেসের বিরোধী দলনেতা দেখেছেন, বিজেপির দল এমএলএ এবং বিরোধী দলনেতাকে দেখছেন। আমি বিশ্বাস করি জনগণ যে উদ্দেশ্য নিয়ে বিজেপিকে একমাত্র বিরোধী দল করেছিল, আমরা সেইটাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করি প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটা বিষয়। আচ্ছা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে উপরাষ্ট্রপতিকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়